ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের করণীয় সম্পর্কে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজাহারি। রোববার 6 এপ্রিল বিকেলে তার ভেরিফাইড ফেসবুকে এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন। মিজানুর রহমান আজাহারি লিখেছেন, গত কয়েকদিনে ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনার প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত, যার অন্যতম কারণ হল জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি, কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না। তিনি আরও লেখেন, একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। পক্ষান্তরে আমরা নানান আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না, ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, অনতি দূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের উপর একত্রিত হয় এবং চারদিক থেকে ভোজন করে থাকে। একজন বলল, আমরা কি তখন সংখ্যায় কম থাকব হে আল্লাহ রাসূল? তিনি বলেন, বরং তখন আমরা সংখ্যায় অনেক থাকব, কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায়, শক্তিহীন, মূল্যহীন। বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া বর্তমান জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলি।